দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে বেশ উত্তেজনা ছড়িয়েছে। এবার যেন মনোনয়নপত্র কেনার ধুম পড়েছে। বড় নেতাদের পাশাপাশি ছোট নেতারাও কিনেছেন মনোনয়নপত্র। বাদ যাননি বিভিন্ন অঙ্গনের তারকারাও। তাদের মধ্যেও চলছে মনোনয়ন দাখিলের লড়াই। তবে এসব খবরের মধ্যে সবার নজর কেড়েছে গ্রাম পুলিশ সদস্য এসকে আলী। শখের বশেই সংসদ সদস্য পদে নির্বাচন করতে চান তিনি। শুধু তাই নয়, বিক্রি করেছেন নিজের জমিও। নাটোর ১ আসনে নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন লালপুর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ এসকে আলী। লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের বাসিন্দা তিনি। গেল বুধবার ২২ নভেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। ৩০ নভেম্বরের মধ্যেই যাবতীয় নিয়মকানুন মেনে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা সুলতানা। এর আগে লালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে দুবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এসকে আলী। একবার তৃতীয় হয়েছিলেন। এছাড়া একবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পোস্টার ছাপিয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত নির্বাচন করতে পারেননি বলে জানান এসকেন। ২৭ বছর ধরে চৌকিদারি করছেন উল্লেখ করে এসকে আলী জানিয়েছেন, একবারের জন্য হলেও তিনি সংসদ সদস্য নির্বাচন করবেন। রাজনৈতিক কর্মী হিসেবে তার পাশে দাঁড়িয়েছিলেন লালপুর বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের কয়েকশো গ্রাম পুলিশ ও তাদের পরিবার। তাদেরকে নিয়েই নির্বাচনের মাঠে নামতে চান তিনি। তাছাড়া তিনি বলেন, অনেক ভোটার আছেন যারা রাজনীতি পছন্দ করেন না, তাদের থেকেও ভোট চান তিনি। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র কেনা ও প্রতিদ্বন্দ্বিতা করার খরচের বিষয়ে জানতে চাইলে এসকে আলী বলেন, তার অল্প কিছু জমি রয়েছে, সেখান থেকে ১ কাঠা জমি ২.৫ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। মনোনয়নপত্র কেনা সহ এখন পর্যন্ত তার ৩৬,০০০ টাকা খরচ হয়েছে। যা অবশিষ্ট আছে তা দিয়ে পোস্টার ছাপা ও মাইকিং করবেন। তিনি আরও বলেন, মানুষ তাকে ভোট দেবে ভালোবেসে। প্রতিযোগী ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই। তবে সরকারি চাকরিরত অবস্থায় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা জানতে চাইলে ইউএনও জানান, এসকে আলী মনোনয়নপত্র দাখিল করলে বিষয়টির রিটার্নিং কর্মকর্তা বিবেচনা করবেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।